নমস্কার বন্ধুরা, আজকে 25 ডিসেম্বর। মেরি ক্রিসমাস সবাইকে। আর ক্রিসমাস মানেই কেক। চলুন আজকে বাড়িতে খুব সহজেই নরম কেক বানানো যায়। প্রথমে একটা লেবু থেকে আমি কিছুটা রস বের করে নিয়েছি। তারপরে সেই রসের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি। এই ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছিলাম আমি কাজু বাদাম, আলমন্ড বাদাম, চেরি, টুটি ফুটি আর কিশমিশ। কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। এদিকে অন্য একটা পাত্রে নিয়েছি দই আর নিয়েছি কিছুটা গুড়। বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি এখানে চিনির বদলে গুড় ইউজ করছি। তারপরে রিফাইন অয়েল দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে তার মধ্যে আমি দিয়েছি হাফ কাপ সুজি, 1 কাপ আটা। বেশ ভালো করে মিশিয়ে উপর থেকে আমি দিয়েছি কিছুটা এলাচ পাউডার আর লেবুর খোসা থেকে কিছুটা ছাড়িয়ে নিয়ে এটার মধ্যে দিয়েছি, যাতে লেবুর সেন্টটা বেশ ভালোভাবে পাওয়া যায়। ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমি এখন এর মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর দিয়েছি 1 চামচ ভিনিগার। ব্যাটার বেশ ভালো করে মাখানো হয়ে গেলে একটা পাত্রে আমি তেল ব্রাশ করে উপর থেকে ময়দা বুলিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। এদের প্রেসার কুকারের স্ট্যান্ডের মধ্যে আমি বেশ ভালো করে বসিয়ে দিলাম। এখানে প্রেসার কুকারের ঢাকনা থেকে আমি সিটটা খুলে নিয়েছি। এবার 40 থেকে 50 মিনিট পর ঢাকনা খুলে দেখিও দারুণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। টুথপিক দিয়ে আমি চেক করে দেখলাম পুরোপুরি ক্লিন রয়েছে, তার মানে এটা হয়ে গিয়েছে। ঘন্টার জন্য ঠান্ডা হতে দেওয়ার পর দেখি আমাদের নরম স্পঞ্জি হোমমেড কেক একদম রেডি। আজ আমার এই কেক বানানোর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ।